আসসালামু আলাইকুম। আমি কৃষি রফিকুল ইসলাম, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড। আজকে 14 জুলাই 2025 সাল। আমরা আছি ঠাকুরগাঁও জেলার খালন্দার নামক একটা ইউনিয়নে। ভুট্টার মাঠে ছিলাম গতকালকে। আজকে সেই ভুট্টাটা আমরা মাড়াই করে আমরা বিশেষ করে চাষির উঠানে আমরা এটাকে স্তূপ করেছি। তো আমাদের এখানে যে মার্কেট ডেভেলপমেন্টের যে রিসার্চ প্লট আছে, সেখান থেকে আমাদের অনেকগুলো জাত ছিল, প্রায় 7-8টা জাত ছিল। সেখান থেকে আমাদের সাথে সাথে আমাদের কমার্শিয়াল ভ্যারাইটি এবং মার্কেট লিডিং ভ্যারাইটিগুলো ছিল। এর মধ্য থেকে ডিকালবের ডিকেসি 9256 এইরকম একটা জাত আমরা বাছাই করেছি। সেটা হচ্ছে চাষিদের মতামতের ভিত্তিতে এবং এটার বিশেষ করে যে বিশেষ বৈশিষ্ট্যগুলো লেট সেগমেন্টে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত যে বৈশিষ্ট্যগুলো দরকার, সেই বৈশিষ্ট্যগুলো এই জাতটার মধ্যে আছে। আমরা মনে করি যে বায়ার ক্রপ সায়েন্সের ডিকাল ব্র্যান্ডের 9256 লেট সেগমেন্টে এটা একটা নতুন জায়গা দখল করবে। কি কারণে? যে আমাদের 9256 চাষিদের প্রথম লক্ষ্য হচ্ছে উচ্চ ফলন, আর এই ভ্যারাইটিটা 9256 উচ্চ ফলন দেওয়ার নিশ্চয়তা রাখে। কারণ হচ্ছে যে এই ভ্যারাইটির প্রত্যেকটা কবের ইউনিফর্মিটি অনেক বেশি, প্রায় 80% কব একই রকম এবং গোড়া থেকে আগা পর্যন্ত দানায় পরিপূর্ণ এবং আগায় দানা পরিপূর্ণ এবং ভুট্টার মোচা এটা কাভার দিয়ে সুন্দরভাবে ঢাকানো থাকে এবং এই কারণে লেট মৌসুমে যে বৃষ্টি হলে বৃষ্টির পানি ঢোকে না। এই জন্য দেখবেন যে এখানে এই যে হিপের মধ্যে কোনো মোচায় কোনো ধরনের বিশেষ করে দানার মধ্যে কোনো পচা বা কোনো ধরনের এয়ার রড এই ধরনের ডিজিজ নাই। আর একটা হচ্ছে যে এই ভ্যারাইটির আর্লিনেস একটু বেশি, অন্য জাতের থেকে 5 থেকে 7 দিন সময় লাগে। দেখা যাচ্ছে যে এই ভ্যারাইটিটা 21শে মার্চ লাগানো এবং এটা হারভেস্ট হয়েছে গতকালকে, প্রায় 113 দিন ক্রপ এজ ছিল এবং এটা অন্য জাতের চেয়ে 5 থেকে 7 দিন আগাম। আর লেট মৌসুমে মানুষ চায় কালারফুল দানা, এটার কালারটা খুবই আকর্ষণীয় কমলা বর্ণের এবং দানাটা অনেক বড়, কার্নেল সাইজটা বড় হওয়ার কারণে এটা বাজারে বিক্রি করতে সুবিধা হয়। আর একটা হচ্ছে যে এটা ওজনদার দানা, একটা মোচা হাতে নিলে ফিল হয় যে এটার ওজন অনেক ভারী, পাথরের মতো ভারী। তো আমাদের চাষিরা যে জিনিসটা বলছে যে এই জাতটা যদি চাষি পর্যায়ে আমরা সরবরাহ করি, চাষিরা যদি এটা লাগায়, তাহলে লেট মৌসুমে তারা উচ্চ ফলনের নিশ্চয়তা পাবে এবং লেট মৌসুমে ঝড় হলে সেটা ঝড়ে ভাঙে না। এই জাতটার স্ট্যান্ডেবিলিটি অনেক ভালো এবং রোগ বালাই নাই, বিশেষ করে স্টক রড, তারপরে আপনার অ্যানথ্রাকনোজ এই ডিজিজগুলো নাই, তারপরে এয়ার রড এই ডিজিজগুলো না থাকার কারণে এটা চাষি পর্যায়ে বেশ জনপ্রিয়তা লাভ করবে। আমি আশা করি বায়ার ক্রপ সায়েন্সের ডিকাল ব্র্যান্ডের 9256 যদি আগামী বছরে চাষি পর্যায়ে দেয়, এটা আস্তে আস্তে গ্রাজুয়ালি বাংলাদেশে একটা লেট সেগমেন্টে বড় মার্কেট দখল করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।